হুজ্জাব বলে দি কালেমা ছাড়তে পারবো না, সম্পদ ছেড়ে দিলাম। সম্পদগুলো ছেড়ে দিল, কালেমা ছাড়ে নাই। এবার মাস্টার ইবলিস হুজ্জাবের চাচারে জিগায়, বাবা গো তুমি ওই ছেলেটাকে যতই তুমি কষ্ট দিবা, যতই তার ইমানি পরীক্ষা নিবা, পৃথিবীর মধ্যে হার মানবে না। কারণ সে রব্বি করিমের পাগল, সে দুনিয়ার মুখাপেক্ষী নয়, এই দুনিয়ার মুখাপেক্ষী নয়। ও মুসলমান, মৌলার যিনি পাগল, এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে ঠান্ডা পানি ওযু করে ফজরের নামাজ পড়ে, আর মৌলার সঙ্গে যারা গাদ্দাবি করে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ও বন্ধু, মাস্টার ইবলিস কয় সে এমন রব্বে কারিমের পাগল হয়ে গেছে রে, এই দুনিয়ার কোনো কিছু তারে ঠেকাইতে পারবে না, তরে তরে বাধা দিয়ে ঠেকাইতে পারবে না। তার ইমানের পর আঘাত আনো, এমন জায়গা আঘাত আনো যে জায়গা আঘাত আনলে হুজ্জাব কালেমা ছেড়ে দিতে বাধ্য হবে। কয় কোন জায়গা? কয় তোর পণ্যের কাপড়টা খুলে নাও। আব্দুল হুজ্জাবকে ডাক দে বলে, ও বাবা শোনো। চাচাই ডাক দে বলে, বাতিজারে তুমি যদি কালেমা ছেড়ে দাও, সুন্দরী মেয়ের লগে বিবাহ পড়াই দিব, সম্পদ দিব, বাড়ি দিব, গাড়ি দিব। কালেমা যদি না ছাড়ো বাবা, তোমার কিচ্ছু দেয়া হবে না। বলে চাচা গো, আপনি কালেমার অর্থ খানা বন্ধ, খানা খাই না। কালেমার অর্থ বলেছেন সম্পদ থেকে বঞ্চিত, আমি সম্পদ চাই নাই। আবার কি অর্থ আসেনি? বলে আছে। কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে, জোরে বলো আল্লাহু আকবার। কি খুলে দেওয়া লাগবে? আরো জোরে বলেন, কি খুলে দেওয়া লাগবে? কাপড়টা খুলে দেওয়া লাগবে। হুজ্জাব একটু চোখের পানি ছেড়ে ডাকতে বলেন, রব্বে কারীম, মাবুদ গো তুমি বলে দাও আমি পোশাক ছাড়বো না, আমি জীবন ছাড়বো। ও আমার যুবকেরা, ঠান্ডা মাটির মধ্যে বসে আছো, কত যুবক মাহফিলে এসে ঘরে ঘুমায়া গেছে, চিন্তা করছে হুজুর আসবে কি আসবে না জানি না, কিন্তু পাগলরা কোরআনের মায়ায় বসে আছো। ও ইমানদারেরা, কত মানুষ ঘরে ঘুমাইতেছে, পাগলগুলো ঠান্ডার মধ্যে বসে আছে। ইমান এত সহজ না বাবারে, ইমান এত সহজ না। হুজ্জাব ডাক দে বলে, মালিক তুমি আমাকে বলে দাও আমি ইমান ছেড়ে দিব নাকি কাপড় ছেড়ে দিব। আমার আল্লাহ ডাক দিল খামের মাধ্যমে জানাই দে, উজ্জবরি পৃথিবীর মধ্যে কাপড় ছাড়লে কাপড় পাবি, ইমান ছেড়ে দিলে ইমান পাবি না। কালেমা ছাড়লে রে উজ্জাব তুই যাবি জাহান্নামে। হুজ্জাব রে, কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি জমিনের মধ্যে, কিন্তু ইমানটা যদি ছেড়ে দাও তুমি দুনিয়া আখিরাত দুইটাই হারাবে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর শোনো এ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। হুজ্জাব বলে, চাচা গো আপনি কি পণ্যের কাপড়টা আমাকে একটু দান করা যায় কিনা? কারণ আমি 18 বছরের যুবক। কত বছর? 18 বছরের যুবক। যদি আমার পণ্যের কাপড়টা খুলে নেন, মানুষ আমাকে পাগল বলবে, মানুষ আমারে ডিল ছুঁড়ে মারবে। চাচা গো আমার পণ্যের কাপড়টা খুইলে নিও না। চাচাই কয়, বাতিজার আসল জায়গা পাইছি, নরম জায়গা, হয় পোশাক ছাড়ো না হয় কালেমা ছাড়ো। কি ছাড়ো? হয় পোশাক ছাড়ো না হয় কালেমা ছাড়ো। বাতিজা কয়, চাচা গো তুমি কি ভুলে গেছো চাচা, পৃথিবীর মধ্যে যদি কাপড় ছেড়ে দিই আমার আল্লাহ কাপড় দিবে। যদি ইমান হারায়া ফেলি রে, যদি একবার ইমান হারায়া ফেলি এই পৃথিবীর মধ্যে আমি জাহান্নামী হয়ে যাব, আর ইমান পাবো না। পৃথিবীর কাপড়ের প্রয়োজন নাই আমার। ওরে 18 বছরের যুবক,
সঙ্গে পণ্যের কাপড়টা খুলে ফেলে দিয়া চক্ষু দুইটা বন্ধ করে দোষ শুরু করে দিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দোষ শুরু করে দিছে রে বাবা। দৌড়ায়া দৌড়ায়া ছোট্টবেলা হুজ্জাবের মা বাবা মারা যায়। মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ও মুসলমান শোনো, এবার দৌড়াইয়া যাইয়া মাকে ডাকতে বলে, মা ও জনম দুঃখিনী মা। মা দেখছে শিশুই সন্তানটা উলঙ্গ অবস্থায়, পণ্যে কোনো কাপড় নাই। দেখে ডাকতে বলে, বাবারে তুই কে রে? কয় মা গো আমি হুজ্জাব, আমার বাবার নাম অমক, আমার দাদার নাম অমক। মা গো তুমি ছোট্টবেলা আমারে রেখে দিয়ে চলে এসেছিলে, আমার আব্বাজান মারা যায়, ও আমার মা তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ। মা গো একটু কাপড় দাও, একটু কাপড় দাও, জীবনে আর কিছু চাই না, আজকে বিপদের সময় একখানি কাপড় দাও। আমি যাব রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে, যে নবীরে ভালোবাসার কারণে, যে রব্বে কারিম আল্লাহকে পাওয়ার জন্যে আমি গোলাম পণ্যের কাপড় ছেড়ে দিছি গো মা। জনম দুঃখিনী মা, মা গো একটু কাপড় দাও, আমি সেই নবীর কদমের মধ্যে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে। ও নবী গো ও নবী ও এই গয়না করে আশেকেরা কান্দে তোমার প্রেমে। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বারা মারে। নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে। ও নবী গো ও নবী ও এই বগুড়াবাসী কান্দে আপনার প্রেমেতে ভরিয়া। ও গো বগুড়াবাসী কান্দে নবীর প্রেমেতে ভরিয়া। দেখতে চাই গো এই আশেকে, দেখতে চাই গো এই আশেকে সোনার মদিনা। নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার। ও নবী গো ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে। তরাইও কঠিন দিনে, তরাইও কঠিন দিনে এই নায় পাপিরে। নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী। ও নবী গো আমরা, কষ্ট হচ্ছে? হায়াতি খৈরুল লাকুম ওয়াফাতি খৈরুল লাকুম। হে আলেম উলামা, নবী ডাকতে বলে ওয়াফাতি খৈরুল লাকুম, আমার ওয়াফাতটা আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ বলেন না? হায়াতি খৈরুল লাকুম, আবার হায়াতের জিন্দেগিটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের জন্য আমার নবীর এই দিক নির্দেশনা যেদিকে তাকাইবেন, ইসলামের সৌন্দর্য মহিমা কি সুন্দরভাবে এনেছেন ইসলাম কোরআন হাদিস বোঝানোর জন্যে, এইটা উম্মাতিদের মধ্যে ছড়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনকে আমরা নবী হিসেবে পেয়ে খুশি না বেজার?
জোরে বলেন খুশি না বেজার? বেজার হইলে তো বিপদ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো। হুজ্জাব ডাকতে বলে, মা এক টুকরা কাপড় দাও মা গো। মা বলে, বাবা আমার কোনো সন্তান নাই। বলে, মা গো তুমি চিনতে পেরেছো সেই ছোট্ট মানুষ? মায়ের কাছে যখন বলছে, ভিতর থেকে এক টুকরা কাপড় মা জননী সন্তানের জন্য বাইরে ফেলে দিছে। আব্দুল লজ্জাব কাপড়খানা টান্দে নিয়া পণ্যের ভিতরে লাগাইয়া দোষ শুরু করেছে। পিছন থেকে জনম দুঃখিনী মা ডাক দে বলে, বাবা হুজ্জাব, বাবার একটু দাঁড়া, আমি জনমের মতো একবার তো চেহারা দেখি। ছোট্টবেলা তোরে রেখে আসছি রে বাবা, 18টা বছর চইলা গেল, আমি জনম দুঃখিনী মা তোরে ভুলি নাই। জনম দুঃখিনী মা, আমি মা তোরে এত ভালোবাসি রে, একটু তাকায়া দেখ তোর কলিজার টুকরা। মা বলে, মা গো ইসলামের দাওয়াত কবুল করতে যাইয়া কালেমা আর মালা পড়তে যায় গো মা, দুনিয়ার খাবার বন্ধ হয়ে গেছে। কালেমা আর মালা পড়ার জন্য গো মা দুনিয়ার সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছি। দুনিয়ার মধ্যে মা কালেমার মালা পড়ার জন্যে মা গো এই দুনিয়ার মধ্যে পণ্যের কাপড়টা ছেড়ে দিছি। ও মা আর আমি দেরি করো না গো মা। মা আমি রাহমাতুল আলামিনের কদমের মধ্যে যাব। চলে গেলেন রাহমাতুল আলামিনের কদমের মধ্যে, যা পড়ে আসেন নবীর সাহাবীরা হুজ্জাবকে টানতে নিলেন। এবার রাসূলুল্লাহর কাছে আনলেন। আমার নবীজির কদমের মধ্যে যাইয়া কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাকতে বলে, হুজ্জাব রে, ইসলামের জন্য কালেমার জন্য যত কষ্ট করলা, আজকে মুসলমান এই রকম যদি ইসলাম আনতে হতো, কালেমা পড়তে হতো, বাংলাদেশের মুসলমান পা বড় দুষ্কার হয়ে যেত। আজকে বাংলাদেশের মুসলমানগুলো বড় আনন্দে আসি, করো সুখে আসি। এই রকম কষ্ট হয় না, এই রকম জমাজমি সারা লাগে না, পণ্যের কাপড় সারা লাগে না রে মুসলমান। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ধন্য রে মুসলমান। আমার নবী হুজ্জাব রে, আজ থেকে তোমার নাম আমার হুজ্জাব নয়, তোমার নামটা রাখলাম আব্দুল হুজ্জাব। জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই রকম যদি কালেমা পড়তে হতো, এই রকম যদি কোরআন মানতে হতো, আমার বাবারা এ দরদি বন্ধু শুনে নাও। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, একদম সস্তা ইসলাম পেয়েছি বাংলাদেশের মানুষ, কঠিন ইসলাম নয়, ঠিক কিনা? কঠিন ইসলাম যদি হতো, এই যে শীতের মধ্যে মুসলমান ওই কোথায় অন্য রাষ্ট্রে বরফ পড়ে যায়, মানুষের উপরে বরফ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? পশু পাখিগুলো বরফ পড়ে যায়, এর ভিতরেও কিন্তু তারা সালাত ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই। আর আমাদের একটু ঠান্ডা পলি ঘর থেকে বাইর হতে পারি না। ওই দেশের মতো মুসলমান শুনে নাও, ওই রকম রাষ্ট্রের মতো যে সমস্ত রাষ্ট্রে বরফ পড়ে, আগুন উত্তপ্ত গরম মক্কা মদিনার জমিন, যেখানে উত্তপ্ত গরমে মানুষের মুসলমান পায়ে ঠুসকা পড়ে যায়, মস্তিষ্ক গরম হয়ে যায়, এই জায়গার মানুষগুলো ইসলাম মানছে। আর বাংলাদেশের মানুষ এত শান্তিপ্রিয়, এত শান্তিপ্রিয় রে মুসলমান। আমার মন বলে অন্য দেশের চাইতে আমার দেশের মানুষগুলো, মুসলমান শুনে নেন, শুনে নেন, এই দেশের মানুষগুলো দয়া করে এত সুন্দর ইসলাম পাইছি, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আর একটু জোরে বলেন আছে কি না? এ মুসলমান শুনে নাও, আজকে হাফেজি খানার উদ্যোগের মাহফিল, কষ্ট পাচ্ছেন নি? ওয়াজ তো অনেক রাত, তো আল্লাহ ফিরাইয়া বাবারে বাবা দৌড়াইতেছে গরু। বলতেছিলাম যে কথা উঠাউটি করলে ওয়াজ করা যাবে না,
বসতে হবে। মুসলমান, এই মাদ্রাসা কার ঘর? জোরে বলেন কার ঘর? আস্তে না জোরে কইবেন, কার ঘর? এই মাদ্রাসার ছাত্রদেরকে যদি ইজ্জত করেন, সম্মান করেন, কি হবে? আমার একটা ওয়াজ আছে ইউটিভিতে, বাংলাদেশের মধ্যে, ভালো করে শুনবেন মুসলমান, শোনেন। মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসার কারণে 40 জন ডাকাতির সরদার, নাম হলো ডাকাত বসিরউদ্দিন, ডাকাতির সরদার হইয়াও আল্লাহর ওলি হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের কথা বলে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন কি বলে শুনে নেন। আল্লাহ কয় আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয়, ওয়ালা যদি অবস্থান করে, হুম ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। বাবারা আমার, এই পৃথিবীর মধ্যে মুসলমান 40 জন ডাকাতের সরদার, নাম হলো বসিরউদ্দিন। জোরে বল আল্লাহু আকবার। নাম কি? বসিরউদ্দিন। একদিন 40 জন ডাকাত নিয়া ডাকাতি করতে যায়। পথের মধ্যে একটা কোরআনের পাখি ছাত্র, মাদ্রাসার ইফজুখানার ছাত্র, উনি জঙ্গলের মধ্যে বয়া বয়া ফুফায়া ফুফায়া কান্দে। শোনেন বাবা, আজকে একটু কথাটা বলে যায়। আজকে মাদ্রাসার উদ্যোগের মাহফিল, অনেক মজা লাগতেছে, এই জন্যে বলি রে বাবা। আজকে বাবারা আমার বসে বসে কান্দে। ডাকাত বসিরউদ্দিনের কানের ভিতরে ওই কান্নার আওয়াজ গেছে। এই হেফজখানার ভালোবাসার যাদের কানে যাবে রে, এই পাগলগুলো খেদমতের জন্য পাগল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? লাগা শোনো, এইবার মুসলমান তারা চিন্তা করছে, যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত সিজদা যারা করে দিবে না মুসলমান, তারা কোনো দিন আল্লাহকে মানতে দিবে না, তারা আল্লাহকে সিজদা করতে দিবে না। কারণ তারা অন্য ভগবান বেশি বানায়া, দেবতা বানায়া পূজা শুরু করেছে রে মুসলমান। আর এই কালেমার দাওয়াত নিয়ে আসছে রাহমাতাল লিল আলামিন। সেই দাওয়াত কি? লা ইলাহা, সব নবী আনছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। বাকি যত নবী আছে তার নামের উপরে সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন, উনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তৎকালীন জামানায় যখন এই দাওয়াত নবী দিতে লাগলো গো, আবু জেহেলের মনে বড় কষ্ট। যেমন এখন কোরআনের দাওয়াত দিলে একদল বেঈমান তাফসীরুল কোরআন দেখলেই তাদের চুলকানি ওঠে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ যুগে যুগে অসংখ্য কোরআনের পাখিদেরকে হত্যা করা হয়েছে। কোরআন যেন জনগণ শুনতে না পারে, শুনতেও দেবে না। আবু জেহেলের বংশধর, আবু লাহাবের বংশধর, আবু সুফিয়ানের বংশধর, শুনে না, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাসূলের কোরআন পড়া শুনতো, কিন্তু কাউকে শুনতে দিবে না। প্রতিজ্ঞা করেছিল, ইসলাম মানতে পারে নাই। এখনকার জামানায় কোরআনের মাহফিল শুনলেই তাদের চুলকানি ওঠে। চিন্তা করে মাহফিল বন্ধ করা লাগবে, কোরআনের মাহফিল থামাইতে হবে। কারণ কোরআনের আইন যদি মানো, কোরআন হাদিসের মাহফিল যদি আলোচনা মানো, তাহলে জিনা ব্যভিচার করা যাবে না, জুলুম করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বেগানা নারী নিয়ে ঘোরা যাবে না, বেগানা পুরুষের সঙ্গে দেখা করা যাবে না। মুসলমান নামাজ ছাড়া যাবে না। ইসলামের বিধান যেটা, ইসলামের বিধান অনুযায়ী যদি না চলতে পারো, এই কোরআন এমন বিচার করবে যে বিচার দুনিয়ার মধ্যে কঠোর থেকে কঠোর হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আইন এটা মানতে গেলে খুব কঠিন। কোরআনের আইন যদি এখন মানতে যায়, বাংলাদেশে 90% মৌলবী চাকরি চলে যাবে। কারণ বেগানা মহিলার চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। স্কুল কলেজে চাকরি করি যারা, অসংখ্য বেগানা নারী নিয়ে গল্প করতেছি, অফিসে বেগানা নারীর সঙ্গে অফিস করতেছি, চা খেতেছি, বিস্কুট খেতেছি, আবার আইসা বড় বড় ফতোয়া দিতেছি। এই ফতোয়া যদি কোরআনের আইন মানা হয়, বাংলাদেশে ওই সমস্ত মৌলবীরা, বেদাতি মৌলবীরা, নাজায়েজকারী মৌলবীরা, ওই মাজার মুসলমান, শোনো, মূর্তি পূজারী, এই সমস্ত পূজারীগুলোর বাত মরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে?
অবস্থা খুব খারাপ। আমি আস্তে আস্তে যাই, ধীরে ধীরে যাই, দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায়। একটু মহব্বতে বলেন, একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা টানতেছে কম মাইক তার ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই তৎকালীন জামানায় নবী যখন কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো, আমি দুইটা বিষয় জান্নাতি জাহান্নামী নিয়ে আলোচনা শুরু করেছি। আমরা আস্তে আস্তে যাব, কোরআন কি বলে, হাদিস কি বলে, ইজমা কি বলে, কিয়াস কি বলে, আমরা ধীরে ধীরে আগাতে থাকবো। রাহমাতুল লিল আলামিন যখন এই কোরআনের বাণীগুলো চালু করতে লাগলেন, কোরআনের কথাগুলো মানুষের মধ্যে প্রচার করতে লাগলেন, শত্রু যিনি ছিলেন না তিনি শত্রু হয়ে গেলেন। কারণ সত্য কথা বললেই তখন তৎকালীন জামানায় সত্য মিথ্যা পার্থক্যকারী এই কোরআন যখন সমাধান দিতে লাগলেন রাহমাতুল লিল আলামিন, তখন মানুষের ভিতরে আমার নবী যে আলামিন ছিল, তখন থেকে আলামিন উপাধি দিয়েছিল তৎকালীন জামানায় নবীকে। কিন্তু আমার নবীকে তারা ভণ্ড প্রতারক, তারা আবার বলা শুরু, কাজ্জাব বলা শুরু করেছিল। জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন ও মুসলমান শোনো, কালেমার দাওয়াত দেয়, দলে দলে নবীজির পক্ষে লোক আসতে লাগলো। যেমন আমার ভাইয়েরা যারা, আমি কাউকে আঘাত করে কথা বলতে পারবো না, সম্ভব নয়। যেহেতু আপনি যেটা পারবেন আমি সেটা পারবো না। যতগুলো আলোচনা আছে আমার কাউকে আঘাত করার অভ্যাস আমার নাই, কাউকে গীবাত করার অভ্যাস নাই, এই জন্যে পারবো না বাবা, এটা আমি শিক্ষা নিই নাই। তবে কথা হলো তৎকালীন জামানার এখনকার জামানা, ব্রিটিশের জামানার এখনকার জামানা, এই কোরআন যখনই বলবেন ওই বাতিলদের মাথা তাদের গরম হয়ে যাবে। মুনাফিক তৎকালীন জামানায় ছিল। আল্লাহ বলে মিনান নাস, মানাস শব্দের অর্থ মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিনা অমিনা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন। আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষের মধ্যে একদল আছে বেঈমান, মুনাফিক আছে, এদের সিনা দিছে। না শব্দের অর্থ কি? এ ভাই কি আমার আনছেন, কেন আনছেন বুঝলাম না। আমি আগে বলছি একটু কথা বলতে হবে, আমার সাথে কথা না বললে ওয়াজ করতে পারি না। আপনারা কথা বলবেন, যেটা চাবেন সেটাই দিব, যেটা চাবেন সেটাই দিতে পারবো আল্লাহ যদি দেওয়ায়। কিন্তু কথা বলবেন না, আমি ওয়াজ করতে পারবো না। কারণ যদিও বাংলা ডিগ্রি নিস, কয়েকটা ডিগ্রি নিছি, যদিও ডিগ্রি লেখা নাই এখানে। আপনারা আমাকে দেখছেন আর টিভিতে, মাই টিভিতে, সত্য ইসলাম, তহিদের মুর্শিদামার, কলধ্বনি, এই সমস্ত সওয়াল জবাব অনেক অনুষ্ঠান দেখছেন। বাংলাদেশে একাধিক টেলিভিশনে আমি আলোচনা করে থাকি, একাধিক টেলিভিশন আজান পরিচালনা করে থাকি। বগুড়ার জমিনে খুব কম, অনেক দূর হয়ে যায়, চট্টগ্রামে থাকা পড়ে। আমার নিজের প্রতিষ্ঠান আছে ওখানে, মাগুরাতে প্রতিষ্ঠান, আসতে পারি না। প্রোগ্রাম নিলেও দেখে বিমানের যদি যোগাযোগ হয় আসতে পারি, না হলে আসতে পারি না। এটা এত দূরত্ব আসা সম্ভব না। তো আমার বাবারা, যেহেতু আইসি, আপনারা কি চান সেদিকেই যাব, ভয়ের কোনো কারণ নাই। তবে আমাদের কথা বলাইতে হবে, আপনারা বলাই নিতে হবে। বুবা মেরে থাকবেন, ওই বুবা মানুষের সঙ্গে আপনি কিছুই বুঝলেন না, সকালবেলা কন শীতে কার বাপ, সারা রাত না বয়ান পড়লো, সকালবেলা কয় অমুকের বাপ কিনা। এনে আপনি কথা বলতে ইমানদারি, আপনারা জান্নাতি মানুষ, আপনাদের পাওয়ার অনেক, শক্তি বেশি, এই মানুষগুলোতে বোবা মেরে থাকা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এইতে আমার স্পিরিট বাড়বে। কত তাকবীর দেন, আই রে বা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তাকবীর দিতে এক কাপ চার কাছে ইমান বিক্রি হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? যা হয়ে করছি আমরা মুসলমান, আইরে মুসলমান, যে দেশে 92% মুসলমান, সে দেশে কোরআনের আইন বন্ধ থাকে, সে দেশে কোরআন কথা বলতে গেলে বন্ধ হয়, সে দেশে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায়, সে দেশে কোরআনের পর আঘাত আসে, সে দেশে উলামা ইকরামের পর আঘাত আসে, সে দেশে দুনিয়ার মধ্যে আলেম উলামার পর আঘাত আসে। কারণটা কি বাবা? সেটা হলো আমরা ঈমান চোর। জোরে বলেন ঠিক কিনা?
যেটা বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আমার জরিপে দেখছি বাংলাদেশে যত দুর্নীতিবাজ সবচেয়ে বেশি শিক্ষিতরা। কেন আমার দেশে দুর্নীতি ভ্যান চালক করে না, রিক্সা চালক করে নাই। এই যে একটু আগে বললো সব ফান্ড শেষ। গতকালকে দেখলাম তত্ত্বাবধায়ক সরকার বলতেছে যে একর ফান্ডের অবস্থা খুব $0, দেশ চালানোর মতো পরিবেশ আমার নাই। তার কারণ কি? বড় বড় মাথা যারা রাঘব বোয়াল বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আইছিল সব চুষে খেয়ে লাইছে। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির। এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আর একটু জোরে বলা লাগবে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? ঠিক কিনা? সব দুর্নীতি শিখাইতেছে ওরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত। আরো জোরে বলা লাগবে, শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত। সাউন্ড বাড়াও না, কি করো? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? আই রে প্রেম। দেখি মসজিদের ভিতরে লেখা আছে R+B, M+M। একদিন একজনের জিগাইতেছি মসজিদের বারান্দায় লেখা R+B। তাই এই বাবা এটা কিটা লেখছো? তুই লেখছোস? কয় হ। তাই এটার মানে কি? কয় আর তে আরিফ, বিতে বিথি। কত ওই যে নিরে জোরে কর না। যোগের ভিতর ভাইলো কি? আমরাও তো লেখাপড়া করেছি। জোরে বলেন ঠিক কিনা? খালি প্রেম আর ভালোবাসা, প্রেম প্রীতি। আর এখনকার সরকার অনুমতি দিছে, এই বেটা হন, যে নবীর অনুকরণ করি, যেই নবী গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই, এই নবীর বাবা গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই, এই মোল্লা মৌলবীরা আর আজ কাইয়া আইন দিছে 18 বছর হইলে আর 22 বছর হইলে লাভ ম্যারেজ করলে বাবা মা লাগতো না। জোরে কোন ঠিক কিনা? বদমাইশ, এগুলো বদমাইশ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়? কষ্ট হয়? এর স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর এই অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান, ওরা শিক্ষিত শয়তান। আমার জীবনে এত অস্ত্রধারী বিদ্যালয় এই 5ই আগস্ট আশ্চর্য হয়ে গেছি যখন নতুন করে স্বাধীন হলো। আর এই বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়গুলো ছিল, আমরা লেখাপড়া করেছি, বিশ্ববিদ্যালয়ে আমরাও পড়েছি। আমরা বই টানতে টানতে ঘাড়ে, ব্যাগ টানতে টানতে ঘাড় ব্যথা হয়ে গেছে। আর এই বদমাইশগুলো কত প্রকার অস্ত্র ছিল, হকি স্টিক, রামদাও, বাংলা অস্ত্র, সেগুন অস্ত্র, 3 তেহারা 4 তেহারা, কেমনে যে অস্ত্রর কারখানা। এদের ভিতরে খাতা কলম একটা হয়নি, অফিস খুললেই অস্ত্র, অফিস খুললেই পিস্তল, অফিস খুললেই বোমা। ওই সন্ত্রাস, জোরে বলো ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেছি, ছেলেদের হাতে থাকবে খাতা কলম বই, এখন দেখছি ছেলেদের হাতে ছিল। কথা কয় না কেন? কথা কয় না কেন? এই আমি কি মিথ্যা বলতেছি? আমার বাড়ি মাগুরা, কুষ্টিয়াতে আসতে হয়। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় দেখলাম খুলছে, 4টা রুম খুইলে খালি ওরে বাবা রে বাবা বিদেশি অস্ত্র। আমি কি এইগুলোর ট্রেনিং দিচ্ছে? আমরা ট্রেনিং নিতাম।
অঙ্ক ইংরেজি করতাম, বাংলা পড়তাম, গ্রামার পড়তাম, কবিতা পড়তাম, এরপরে জীবনী পড়তাম, এরপর খেলাধুলা যাই করছি, কিন্তু এগুলো কিটারিং রে বাহ, কত বুঝিনি রে বাহ। এরা নাকি ছাত্র, কথা বলতেননি, মহিলা ছাত্র, মহিলা হোস্টেলে যাইয়া দেখি ওরা রাত ভরে আনন্দ করছে, দিন ভরে অস্ত্রের মহড়া দিছে। যারা বলেন ঠিক কিনা? জাতিরে শেষ করার জন্য যা লাগছে, সবচেয়ে বড় কষ্ট হলো এই জাতিকে শেষ করার জন্য শিক্ষা দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। যারা বলেন ঠিক কিনা? শিক্ষা খাত একেবারে ঢস নামায় দিছে, শিক্ষা অঙ্গনটা শেষ করে দিছে। এই কোরআন আগেতে প্রতিটা বইয়ের মধ্যে ইসলামী শিক্ষা ছিল, যে সুল আদর্শ রাসূলের জীবনী, সাহাবীদের জীবনী, সুন্দর আদর্শ নিয়ে আলোচনা ছিল। এখন আর এগুলো নাই। আসছে প্রতিমা কেমনে বানাইতে হবে, কেমনে বিসর্জন দিতে হবে, কেমনে মানুষ থেকে বানর ছিল, বানর থেকে মানুষ হয়। এই বদমাইশগুলো, এই সমস্ত বটের জাত। আর দেখছেন ওই যে আর এক বট, এখন দেখলে সবচেয়ে বেশি খারাপ লাগে আপনার ওই যে মুস্তাকার শয়তান, আর এক শয়তান কি তিশানা মোস্তান, একদম এই দুটারে যদি ফাঁসি দিতে পারতাম বাংলাদেশে, আমি ছাত্র জনতাদেরকে বলবো এই দুটারে অসিরে, এই দুইটারে ধইরা জুতা মালার গলায় দিয়ে ওদেরকে জিন্তা কবর দিতে হবে। কারণ এই জাতিকে, সমাজকে নষ্ট করার জন্য ওই মুস্তাক আর তিশা পুরো জাতিটাকে শেষ করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর ছাত্র প্রেম কইরা ফেসবুকে দেখতে খালি সাইকেল চালাচ্ছে। আজকেও দেখলাম ফেসবুক খুললে ওরা আছে, আমার জাতির নষ্ট করতেছে। এদেরকে এখনো দেখ, এই শিক্ষা জনতা তোরা দেখিস না এগুলো, ওদেরকে ধরতে হবে। এই ইসলামী রাষ্ট্র 92% মুসলমান যে দেশে, এই দেশে কোনো ওই রকম নাস্তিক টাস্তিক চলতে পারে না। এদেশে ইসলাম চলবে, এদেশে কোরআন চলবে, এদেশে হাদিস চলবে, ওই সমস্ত বদমাইশ চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমি অবাক হয়ে যাই। আমি বলি আবার বাবা, ওই 5 আগস্ট তোমরা যারা করেছো, আমি আবার ছাত্র জনতাকে বলি এই দূরের টেনে হিসড়ে নামাও যদি জাতিকে বাঁচাতে চাও। গায়ে কাপড় নাই, উন্না নাই, কি নাই, কি অবস্থায় ফেসবুক খুললে শিক্ষক আর ছাত্র, আর ওর ফেসবুকে আসেই, এ কি কেউ দেখে না চোখে? কি করব? আমার যদি এই ক্ষমতা থাকতো আমি সর্বপ্রথম ওদেরকে সাইজ করে ছাড়তাম, কিন্তু ক্ষমতা তো নাই। কেন আমি কথা বললেই জেলে। জোরে বলেন ঠিক কিনা? কথা বললেই, এটা তো স্বাধীন দেশ হতে পারে না। স্বাধীন দেশে স্বাধীনতা না থাকলে, আমার বাক স্বাধীনতা যদি না থাকে, কথা বলার স্বাধীনতা না থাকে, এইগুলো নাস্তিকগুলো যারা সমাজ জাতি নষ্ট করতেছে, এদেরকে ধরতে হবে, এদের ছাড় দেওয়া যাবে না। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রহমতের নবী বসে আছে, আবু জেহেল ডাক দেখো, আবু জেহেল মন খারাপ করে বসে আছে। মাস্টার ইবলিস যা, আবু জেহেল তোর মন খারাপ কেন? বলে মনটা খারাপ হবে না, কি হবে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মন্দিরে যায় প্রতিমা ভাঙতেছে। সুবহানাল্লাহ কইতে রে, আরো জোরে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রতিমা পূজা বন্ধ করতে বলেছে। কোথায় নাকি তার ভগবান, কোন আল্লাহ তাকে মানতে বলেছে, তার অনুকরণ অনুসরণ করতে বলেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতিম মানুষ, সে নবী বলে দাবি করে, মানতে পারি না, একে ঠেকাও। মাস্টার ইবলিস তো মানুষের সুরত ধরে এসে আবু জেহেলের কাছে দাঁড়ায় কথাগুলো বলে। আবু জেহেল আফসোস করে বলে, কে গো মুরব্বী, তোমারে দেখে বড় মায়া লাগলো। যদি মুহাম্মদকে যদি এই মুহূর্তে ঠেকানো না যায়, গোটা মক্কা মদিনা ইসলামের আলোয় জ্বলে উঠবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এরস মাস্টার ইবলিস আবু জেহেল চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যেহেতু আমি মুরব্বী মানুষ, একটা পরামর্শ দিব, পরামর্শটা যদি তুমি শোনো তাহলে তুমি সাকসেস হবা, তাহলে দেখবা মুহাম্মদ পরাজয় মানবে। গোটা পৃথিবীর মধ্যে আবার মূর্তি পূজারীরা মাথা আচারা দিয়ে উঠবে। আমার দেশের যেভাবে, আমি কারোর আঘাত করতে চাই না, আমার দেশে যেভাবে অমুসলিমেরা মুসলমানদের উপরে নিপীড়িত চলাইতেছে, যে এভাবে মুসলমান শোনো, তারা মুসলমানদেরকে মানুষ মনে করে না, মুসলমানদেরকে তারা, ওরে মুসলমান এই দেশের মধ্যে, ও মুসলমান শোনো, আজকেও দেখলাম ভারতের মধ্যে মুসলমানদের পিটায়া রাম রাম বলাইতেছে, ভগবান বলাইতেছে। আর আমার দেশের মুসলমানেরা, আর তারা যখনই তাদের কিছু বলা হয়,
পশ্চিমা রাষ্ট্রের মানুষগুলো আমাদের উপরে চাপ শুরু করে দেয় যে আমরা মুসলমান হইয়া সংখ্যালঘুদেরকে হিন্দুদেরকে আঘাত করি। না রে না, আমি মনে করি বাংলাদেশের হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, তোর ভারতের রাজ্যে তোরাও এত শান্তিতে মুসলমান হিন্দুদেরকে রাখিস নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে যে শান্তির মধ্যে ওরা আছে, এ দাদারা, তোমরা মুসলমানদের উপরে যে আঘাত করো, মুসলমানদের উপরে যে নির্যাতন করো, তার 100 ভাগের 1 ভাগও বাংলাদেশের মানুষ করে না তোমাদের সাথে। কারণ আমরা, আমাদের ভিতর মানুষত্ব আছে, কারণ আমাদের ভিতর আদর্শ আছে। আমরা এই রকম হিংসুটে কখনো রাজনীতি করি না, হিংসুটে আচরণ করি না, কারণ আমরা ভালোবাসি তোমাদেরকে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা তোমাদের দূরে ফেলে দিই না। তোমরা যা শুরু করেছো এটা মানা যায় না। আজকে দেখলাম দাড়ি শাস্তে সেক্টর ধইরা সে কালেমা পড়ে মসজিদ থেকে বাইর করে এনে তাকে উলঙ্গ করে দেওয়া হলো। কত নির্যাতন নিপীড়িত চালাইতেছে মুসলমানদের উপরে। আপনারা একটু দেখবেন, এটা খালি ওই মহিলাদের দেখেন না, একটু বিশ্ব নিয়ে ভাববেন। এখন ওই নজরুল ইসলাম বলেছিল, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বউ তালাকের ফতুয়া খুঁজছে হুজুর সমাজ কোষে। ওই সব বউ তালাকের ফতুয়া বাদ দিয়া একটু দয়া করে বিশ্বকে নিয়ে ভাবেন, জাতিকে নিয়ে ভাবেন, কাজে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো ভাড়া বাদ দেন, খালি তালাক দেওয়ার জায়েজ কিভাবে জায়েজ করা যায় এই চিন্তা বাদ দেন। বয়া বয়া ঠাকুরগিরি বাদ দিয়া বিশ্ব নিয়ে ভাবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মাস্টার ইবলিস সাজেশন দিল, মাস্টার আবু জাহেল শোনো, আমি মুরব্বীর কথা শোনো, যদি শুনতে পারো মুহাম্মাদের দিনকে শেষ করে দেওয়া যাবে। বলে কি কথা? বলে কথাটা হলো, তুমি মহল্লার মানুষদেরকে দাওয়াত দেবা, একটা বিশাল খাবার আয়োজন করবা, বিশাল একটা মেলা সাজাইবা, আর দাওয়াত দিবা পাশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রী হাবিব বিন মালেককে। তৎকালীন জামানায় ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন হাবিব বিন মালেক। নাম কি? জোরে বলেন, নাম কি? হাবিব বিন মালেক। তাকে তুমি প্রধান অতিথি করবা, আর তুমি বিশেষ অতিথি হিসেবে থাকবা। আমি তোমাকে যে সাজেশন দিই শোনো, দাওয়াত দিবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকেও দাওয়াত দিবা, তাকেও বলবা প্রধান অতিথি, কিন্তু তাকে চেয়ারে বসতে দিবা না। 2টা চেয়ার বানাবে, একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপার। এক চেয়ারের মধ্যে তুমি বসবা, হাবিব বিন মালেককে বসাবা, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই মাটির মধ্যে ধুলার মধ্যে বসাইবা। জোরে বলো না উযুবিল্লাহ। যেমন শয়তান, শয়তানের তো শয়তানি বুদ্ধি, ওর ভালো বুদ্ধি দিতে পারে? ওর বুদ্ধিটা এইরকম। কথা বুঝেন? এই বুদ্ধি, আপনারা যাদের বুদ্ধি নিয়ে আমাদের দেশের জনগণ চলে, তারা কখনো ভালো বুদ্ধি দেবে না। কারণ মুসলমানের ভালো হোক এটা কেউ চায় না। জোরে বলেন ঠিক কিনা? মুসলিম জাতিরা যতই চালাক, মুসলমান জয় হোক, মুসলমানদের মাথা উঁচু হোক, এটা কখনো অমুসলিমেরা চায়? জোরে বলেন চায়? হয়তো আপনাদের এলাকার মানুষ চায়। আমার মাগুরাতে 70% হিন্দু। আমার দেখা মতে আমি একদিন দেখেছি, কষ্ট পেয়েছি। এই গত 3 বছর আগে এক পানের দোকানদার, উনি পান থুয়া, উনি গেছে নামাজ পড়তে, আসরের নামাজ, পানের থুয়া দৌড়ে আসছে। উনি দোকান বসাবে, আমাদের বাজারটা বসে আসরের পরেই, সন্ধ্যা রাত্রে বাজার বলে, রাত্রে বাজার। তো উনি পান্ডা, আমার নিজে দেখা কথা, কারো কাছে শোনা কথা না। আমার জীবনে আঘাত লাগছিল একটা, সেই আঘাতটার কথা বলতেছি। হয়তো অনেকে বলতে, আর হুজুর এই কথা বলা শুরু করলেন, ওয়াজ কেবল শুরু করছি, আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, এই তো সামনে আসেন, সামনে না, ওই দূরে থাকলে ভালো লাগে নাকি? চোখে চোখ পলি মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? যুবকদের বেশি ভালোবাসি। যত ওয়াজ দেখবেন, আমি যুবকদের, আমি যুগ উপযোগী ওয়াজ করি, যুবকদের বেশি ওয়াজ করি, কারণ আমি বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে বেশি আলোচনা করি, মজা পাই। সেই জন্য আপনারা যত যুবকরা ভালোবাসা দিবেন, যুবকরা যাবে জান্নাতে, বুড়ারা যাবে না, আমি কালা মানুষও যাবে না। কথা বুঝেননি? বুড়া মানুষ একটাও জান্নাতে যাবে না, যাবে সব যুবকগুলো। সুবহানাল্লাহ বলেননি? কি থাকবেন না, বুড়া মানুষ যাবো, কেউ যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই বাজারে দেখলাম হঠাৎ করেই দেখি ওই দোকানদারের পানগুলো লাথি মেরে ফেলে দিছে, পানগুলো লাথি মেরে ফেলে দিছে। নতুন বাজার, মাগুরা নতুন বাজারে
পানগুলো ফেলে দিল। উনি নামাজ পড়ে আসে বলতেছে আমার পানগুলো ছাড়ালো কে? কেন থুইছির কেন? ভাই আমি নামাজটা দেরি হয়ে গেছে তো আপনার দোকানের পাশে থুয়ে আমি চলে গেছি নামাজটা পড়তে। তা পানগুলো ছাড়ালেন কেন? উনি বনু নাই বিনায়ক মুরব্বী মানুষ। বাবা আমি পানগুলো আমি বাজারে যাব রাখছি, তা তোর দোকানে রেখে আমি একটু নামাজ পড়তে গেছি। থুলি কেন তুই? পানগুলো ফেলে দিল লাথি মেরে। এরপরে এত মুসলমান, আমিও ছিলাম দাঁড়ায়, আমি প্রতিবাদ করতে পারি না, এই জন্য কষ্ট লাগছে আমার বাবারা। তো ওই হিন্দু বলতেছে তুই কি আমাদের কি মনে করিস বেশি কথা কইলে পাকিস্তান পাঠাই দেব। আশ্চর্য হয়ে গেছি। ও বলতেছে বেশি কথা বললে পাকিস্তান পাঠাই দেবো, কি মনে করিস আমাদেরকে? চিন্তা করলাম, মুসলমান মাথা নত করে পানগুলো গুছাই নিয়ে চলে গেল। এমন নির্যাতিত বাংলাদেশে করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ বালা, মুসলমান বালা, এই জন্য কারোর প্রতিবাদ করে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা শান্তি চাই, জোরে বলেন ঠিক কিনা? কি চাই? শান্তি চাই, কিন্তু এগুলো বলি না কারণ কষ্ট লাগে। কিন্তু আপনারা কিছুতে কিছু হলেই নালিশ করেন দাদার কাছে। দাদার পাইছেন কি? দাদার কাছে নালিশ দিয়ে খালি নালিশ করেন, এটা অভ্যাস খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চেয়ার বানানো হলো, দাওয়াত দেয়া হলো, গোটা মানুষগুলো আস্তে আস্তে মানুষগুলো আসলো। মানুষগুলো এসে ময়দান ভরে গেল। রহমতের নবী তাকে টাইম দেওয়া হলো 11টায় আসবে। হাবিব বিন মালিককে দাওয়াত দেওয়া হলো 10টায় আসবে। 10টা যখন বেজে গেল, লোকজনের দাওয়াত কথা বলা শুরু করলো। আমার নবীজি আস্তে আস্তে গুটি গুটি পেয়ে পিছনে এসে দাঁড়াইলেন। পিছনে বসতে গেলেন। আদব কাকে বলে? মুসলমান। কারণ মুসলমানরা আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। মুসলমানদের ভিতরে 1 নাম্বারই হলো আদব শিক্ষা হয়। কি শিক্ষা হয়? আদব শিক্ষা হয়। ও মুসলমান, এবার আদবের সঙ্গে নবীজি বসে গেলেন। যখন মাটির ভিতরে বসতে গেছে, আল্লাহ ডাক দে বলে হাবিব, আমার ইজ্জতের কসম লাগে রে হাবিব, আরে আপনার জন্য, আপনার সম্মানে আমি সোনার খনি বানাইলাম, আপনার সম্মানে আমি রূপার খনি বানাইলাম। আজকে হাবিব বিন মালিক ওই চেয়ারের, স্বর্ণের চেয়ারের মধ্যে বসে পড়েন। আবু জেহেলের উপর চেয়ারে বসে পড়ছে। হাবিব, আপনি যদি মাটির ভিতরে বসে পড়েন, আমার ইজ্জতের কসম লাগে আপনি মাটির ভিতরে বসবেন না, কারণ আপনার জন্য ওই সোনার দাম, রূপার দাম বাড়ছে। জোরে বলেন মারহাবা। মর্যাদা বাড়ছে এটা নিয়ে। এ মুসলমান শুনে নাও, আমার আল্লাহ ডাক দেখায় জিবরিল রে তাড়াতাড়ি যাও, ওই হাবিব বিন মালিককে চেয়ার থেকে নামাও। সুবহানাল্লাহ বলেন না? হাবিব বিন মালিককে চেয়ার থেকে নামাও। জিবরিল আমিন চলে আসছে, পাশে দাঁড়ায় গেছে। আল্লাহ বলেন জিবরিল রে তাড়াতাড়ি উঠাও। বলে কেমনে উঠাইব? কয় কান ধরে টান দাও। এরে মুসলমান, কত ইজ্জত আপনাদের, আমি কথাগুলো বলে যাই। রসুলের কত দাম, আপনাদের কত দাম। কয় ডান কান ধরে টান দাও। হাবিব বিন মালিকের ডান কান ধরে টান দিছে। হাবিব বিন মালিক রে, লোকজন কয় পাগলামি করে, কা প্রধান অতিথি, প্রধান অতিথি পাগলামি করে, কে ওঠে না। আল্লাহ বলে জিবরিল উঠছে নি? কয় না। কয় ডান বাম কান ধরে টান দে। বাম কান ধরে জোরে টান দেয়। জোরে আঘাত মারছে। আবু জেহেলের মুখের মধ্যে যে থাবা লাগছে। আবু জেহেল কয় কি রে প্রধান অতিথি, এত ফালাফালি করিস কে? ইজ্জত তো গেল। কান চলে যাচ্ছে, কান চলে যায়। তুই দেখতেছিস সভাপতি আর প্রধান অতিথি, ইজ্জত শেষ। আল্লাহ ডাক দে বলে জিবরিল উঠছে নি? কয় না। কয় 2 কান ধরে টান দে। সুবহানাল্লাহ কইতেন না? যে হাবিব বিন মালিকের 2 কানের মধ্যে জিবরিল আমিন টান দিছে, হাত লাগানোর সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক লাফ দিয়ে সামনে বসে পড়ছে। সুবহানাল্লাহ। মাটির ভিতরে বসে পড়ছে। কিসের ভিতরে? মাটির ভিতরে। আল্লাহ কয় জিবরিল রে, আমার হাবিবের হাতটা ধইরা নিয়া তাড়াতাড়ি যা ওই চেয়ারের মধ্যে বসায়া দে। আরে ওই চেয়ারে বসার যোগ্যতা হাবিব বিন মালিকের নাই,
ওই চেয়ারটারে আমার হাবিবের বসাইব, আমার নবীরে বসাইব। যা যা, কারণ পৃথিবীর মধ্যে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, আর ইসলামের রাহাবার হলো রাহমাতাল লিল আলামিন। ওকে আমি সম্মান দিয়েছি, দাম আমি তাকে কি করেছি, তাকে পৃথিবীর মধ্যে সম্মানিত করব, আখিরাতেও তারে সম্মানিত করব, গোটা পৃথিবীর মধ্যে তাকে শান শৌকাত ইজ্জত আমি দান করেছি। যা যা, আমার হাবিব রে যায় চেয়ারের মধ্যে বসায়া দে। আস্তে আস্তে কইরা হাতটা নিয়ে ধইরা হুজুর বসেন। রাহমাতুল লিল আলামিন চেয়ারের মধ্যে বসে। লোকজন বড় আশ্চর্য হয়ে গেল, প্রধান অতিথি গেল কই? কথা কই না রে, কনে কনে মাটির মধ্যে। আল্লাহ কয় ও জিবরিল, কয় কি হইছে? কয় শোন। কি শুনবো? কয় ওই আমার নবীর পাশে ওরে মানায় না, বদমাইশটা ওরেরও খেদা, এই জন্য একটা রেখা দাইলে হবে না, এই জাতি গোষ্ঠীদের রেখা দাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা যদি জ্ঞানী হন বুঝে নিয়েন, বেশি ইশারা সারা বোঝাতে পারবো না। এরা ওইডেরে আগে খাদা, কাম ধর ওইডেরে। আমার নবীর পাশে ওরা মানাচ্ছে না, এখনো কিছু বদমাইশ আছে তাদেরকে মানাচ্ছে না দেশে। জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআনের কথা শুনলেই চুলকানি ওঠে, হাদিসের কথা বললেই চুলকানি ওঠে। দেশের অবস্থা 12টা বাজাইতে চায়, এদেরও খেদাইতে হবে এরকম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাবিব বিন মালিক, এ দরদি বন্ধু, তেলের কান্ডা লাগা শোনো। এবার নবী কয়, আল্লাহ কয় হাবিব রে, আপনার পাশে বজ্জাতটারে মানায় না, ওরে উঠাইতে হবে। কয় আল্লাহ কোন নিয়ম? কয় একই নিয়ম। কয় নিয়ম? একই নিয়ম। আবু জেহেলের কানের মধ্যে যখন ধরছে, লোকজন কয় কি রে, তোর বন্ধু এরকম চিল্লাই চিল্লাই শেষ করলো, তুই ওরিস কেন? উঠছে নি? কয় ডান কান ধরছে। কয় রে, কেউ দেখে না, আমার নবীজি খালি মিসমিস করে হাসে, নবী তো দেখতেছে সব। আর এগুলো টানাটানি হচ্ছে, জিবরিল আমিন আর ওদের টানাটানি হচ্ছে। আবু জেহেল কয়, আল্লাহ কয় দুই কান ধরে টান দে। কয় ওঠে না তো, দুই কান ধর। হাবিব বিন মালিক তো উঠছে, কিন্তু আবু জেহেল ওঠে না, সিয়ার ছাড়ে না। কথা বুঝেননি? সিয়ারটা আবু জেহেল, এখন আবু জেহেল খালি সিয়ার ধরে উঁচু হয়েছিলাম, কিন্তু সিয়ার ছাড়তেছে না। ছাড়লেই তো বসে পড়বো কেডা? একবার আমার যারা প্রধান অতিথি চেয়ারে বসে গেছে রাহমাতাল লিল আলামিন, আবার যদি সিয়ার ছেড়ে দিই তাহলে বিপদ। কথা বুঝেননি রে? বিপদ না? আবু জেহেল সিয়ার ছাড়ে না। আল্লাহ কয় জিবরিলের পাছায় লাথি মার। একটা লাথি মারছে, লাথি খেয়ে সুইটা জনগণের মধ্যে যে পড়ছে। আল্লাহু আকবার বলেন না? চেয়ারটা খালি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল, দেরি করিস না, দেরি করিস না, তুই মানুষের সুরত ধর, কারণ পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহর কাছে সাহাবী রে তুই হয়ে যাবে। ও মুসলমান শুনে নাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন দাহিয়াতুল কলবের সুরত দইরা দাঁড়ায় গেছে। আল্লাহ কয় জিবরিল রে দেরি করিস না, রাসূলের বাম পাশে বয়া পড়। সুবহানাল্লাহ বলা যাবে না? দাহিয়াতুল কলবের সুরত দইরা একদম বসে গেছে। লোকজনে দেখে তাকায়া, রাসূলের পাশে মাঝে মাঝে এই লোকটারে দেখা যেত, সেই লোকটা বসছে নবীর পাশে চেয়ারে, আর নবীজি বসছে চেয়ারে। আমার নবী কয়, অজনগণ শোনো, আমি কোনো রাজনীতি বক্তৃতা দিতে আসি নাই, আমি আমার দলে লোক নেওয়ার জন্য আসি নাই, আমি সত্য একটা মেসেজ নিয়ে আইছি। সেই মেসেজটা হলো তোমরা শোনো, মানলে মানো, না মানলে না মানো। কারণ আমাকে এই দায়িত্ব দেয় নাই, হেদায়েতের দায়িত্ব দেয় নাই। আমার দেশে অনেক পীর সাহেব হেদায়েতের দায়িত্ব নিচ্ছে, আমার দেশে অনেক কালেম হেদায়েতের দায়িত্ব নিচ্ছে, আমার দেশে অনেক মোল্লা হেদায়েতের মালিক নিয়ে দায়িত্ব নিচ্ছে। কিন্তু শুনে রাখো, নবীকে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় না। পীর তো দূরের কথা, মৌলবী তো দূরের কথা, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকেও হেদায়েতের দায়িত্ব দেন নাই। যদি রাসূলকে হেদায়েতের দায়িত্ব দিত, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? রাগ করতেছেন? আমি যদি রং করি বলবেন হুজুর রং কথা বলছেন, কিন্তু আমার দেশের অবস্থা খুব কাহিল। হেদায়েতের মালিক কে? এই চিন্তা যদি মানুষের ভিতর থাকে, সেই মানুষটাকে অন্যায় করতে পারে? আমার দায়িত্ব বলার। আমার দেশের কয় আমির সাহেব দায়িত্ব নিছে হেদায়েতের, মোল্লা সাহেব দায়িত্ব নিছে, মুন্সি সাহেব নিছে। বদমাইশ শোন, হেদায়েতের মালিক কে? ভয় পান নাকি কইতে?
আপনাদের ইমাম সাহেব? হেদায়েতের মালিক কে? ইমাম সাহেব? আমি? আমার ভাই? কে? আল্লাহ। মনে থাকবে? আমার দায়িত্ব দিছে বলার, মানা না মানার আপনার ব্যাপার। কথা বলছেন নাই? কথা বোঝেন? এখন আমার দেশের অবস্থা খুব খারাপ। এনে কিতা কইতাম এত রাত্রে, কথা তুই আমারই নিজে বেরোই না গলা দিয়ে, আপনাদের কি কমো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দায়াতুল কালবের সুরত দইরা বসে গেছে চেয়ারের মধ্যে। নবীজি ডাক দে বলে, ভাইয়েরা শোনেন, আমার মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোনো ইলা এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। যেতে চান কিনা? যেতে চান কিনা? এ দুনিয়ার মুসলমান, এই কালেমার বড় দাম, কালেমার বড় দাম রে মুসলমান। এই কালেমার বড় দাম, সম্মান আমরা মুসলমান বুঝি না রে মুসলমান। এই কালেমার জন্য কত মানুষ ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জীবনটা পর্যন্ত বিলিয়ে দিছে। আমরা বাংলাদেশের মুসলমান কালেমাটা একদম সহজ মনে করে নিছি, যেটা পড়লে মন গড়া চলা যাবে না। এই কালেমার অর্থ যদি জানতা, দুনিয়ার মধ্যে নামাজ ছাড়তে পারতা না। কালেমার অর্থ যদি জানতা, দিন ইসলাম থেকে বাইর হতে পারতা না। কালেমার অর্থ যদি বুঝতা, তাহলে মুসলমান দুনিয়ার মধ্যে পরনিন্দা করতে পারতা না। কালেমার অর্থ যদি বুঝতা, দুনিয়ার মধ্যে হারাম খাইতে পারতা না। কালেমার অর্থ যদি বুঝতা, এক আল্লাহ ছাড়া কারুকে সিজদা করতে পারতা না। কালেমা যদি বুঝতা, তোমার মন গড়া মতো জীবন যাপন করতে পারতা না। কারণ এক আল্লাহর ভয়, রাসূলের প্রেম অন্তরের ভিতরে যখন আসতো, এই কালেমা নাই কোনো ইলা এক আল্লাহ ছাড়া। সুতরাং যা কিছু করবেন আল্লাহর জন্যে, যা কিছু আশা করবেন সবই আল্লাহর জন্যে, অন্য কারোর জন্যে নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এই কালেমা পড়লেন আব্দুল উজ্জাব, এই কালেমা পড়লেন রে। কালেমা পড়ে এমন বেগে পড়ে গো, কালেমা পড়ে পাগল হয়ে গেলেন। চাচার কাছে খবর আসলো, চাচার কাছে খবর আসলো হুজ্জাব একজন কালেমা পড়ছে। কি কালেমা? বলে নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া, আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচাই ডাক দেখায়, বাবা হুজ্জাব, ও বাবা তুমি কালেমার অর্থ জানোনি? বোঝেন একটু কালেমার অর্থ বোঝেননি? হুজ্জাব কয়, চাচা গো, কালেমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। কয় না রে বাজান না, কালেমার অর্থ হলো আজ থেকে খানা বন্ধ, খানা খাওয়া যাবে না। ও যুবক ভাইরা, বাংলাদেশে আমরা এত সংক্ষেপে ইসলাম পাইলাম, এত আদরের ইসলাম পাইলাম। ইসলাম বিদেশের মাটিতে কত কষ্ট প্রচার করা, বিদেশের মাটিতে কত মুসলিমদের হাতে নির্যাতিত, কত কারি জীবন দেয়া দিছে শুধু এই ইসলামের বাণী প্রচার করার জন্য। এই দুনিয়ার মধ্যে জীবন দেয়া দিছে রে, তবু তারা হার মানে না, কখনো তারা মাথা নত করে নাই। দেখেছিলাম আফগানের জমিনে, দেখেছিলাম ফিলিস্তিনের জমিনে, মুসলমান দেখেছিলাম মুসলমান কোথায়, কয়েকটা রাষ্ট্রের মধ্যে তারা জীবন দেয়া দিছে, কোরআন ছাড়ে নেয় হাত থেকে। তাদেরকে যখন বন্দুকের সামনে তাদেরকে তাক করা হলো, বলে তোমরা কোরআন ছেড়ে দাও নাই, জীবন দিয়ে দাও। তারা বলতেছিল আমরা কোরআন ছাড়বো না, কারণ জীবন দিয়ে গেলে আল্লাহর জান্নাত পাবো, কোরআন দিয়ে গেলে ঈমান হারায়া ফেলবো, কারণ আমরা ঈমান হারায়া জাহান্নামে যাইতে পারবো না। জীবনের চাইতে ঈমানের বড় দাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ?
এ দুনিয়ার মুসলমান, চাচাই ডাক দি কয় ভাতিজা রে, এই পৃথিবীর মধ্যে খানোর মালিক আমি, বাঁচানোর মালিক আমি, সব কিছুর মালিক আমি। বাতিজারে কোথায় তোর ভগবান, কোথায় তোর আল্লাহ, কোথায় তোর রব? যারে দেখা যায় না, যার কথা শোনা যায় না, তাকে তুই এমন মানিস, এমনভাবে শ্রদ্ধা করিস। বাবারে আমি হলাম তোর হায়াতের মালিক, আমি হলাম তোর রিজিকের মালিক, আমি হলাম তোর স্রষ্টা, আমি তোর সব। হুজ্জাব বলে না চাচা না, কারণ এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, আপনার মালিকও যিনি, আমার মালিকও তিনি, এই কুল কায়নাতের মালিকও তিনি, জমিন আসমানের মালিক তিনি। সুতরাং আপনিও তার গোলাম, আমিও তার গোলাম। সুতরাং গোলাম হইয়া এত বাড়াবাড়ি করো না। মুসলমান শুনে নাও, চাচা বলে বাতিজারে কালেমা পড়ছো ঠিক আছে, এটা যদি ছেড়ে না দাও, এর অর্থ জেনে নাও। অর্থটা হলো, এই কালেমার শাব্দিক অর্থ হলো আজ থেকে খানা বন্ধ। হুজ্জাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাচা গো, খাবো না, খানা খাবো না, খানা খাওয়া লাগবে না, এই রিজিকের মালিক আমার আল্লাহ। যদি কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়ে যায়, জীবনের এক বেলা খানা খাবো না, তবু কালেমা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানা ছেড়ে দিল, একদিন নয়, দুটি নয়, দুদিন নয়, 7টা দিন পরে অজার নামে হুজ্জাব কান্দে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, খবর এসে গেল কোথায় রে, খবর এসে গেল কোথায় রে হুজ্জাবের চাচা, তুমি খানা বন্ধ করে দিয়েছো, জবান থেকে কালেমা বন্ধ করতে পারো নাই। এত জোরে কালেমা পড়ে আমাদের বকরিগুলো খানা খাইতে পারে না, আমাদের জঙ্গলের পশুগুলো হুজ্জাবের কালেমা শোনার জন্য কর্ণপাত করে। সুতরাং এই পৃথিবীর মধ্যে হুজ্জাব যারে ভগবান, যারে খোদা বলে মানে, আমার মন বলে, আমাদের মন বলে হুজ্জাবের খোদাই ঠিক আছে, তোমার কথা মিথ্যা। লোকজন বলা পর বলে বাবারে তোমরা কি বলতে চাও? কয় কথা বলতে চায়, আব্দুল হুজ্জাব যে খোদাকে মানে একটা সপ্তাহ খানা খায় না, তবু তার স্পিরিট কমে নাই। সে আওয়াজ দিয়ে চিল্লায় বলে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা। বাতিজারে ডাকতে বলে হুজ্জাব রে, কালেমার অর্থ জানোনি? কালেমার অর্থ জানোনি? বলে চাচা গো, কালেমার অর্থ আপনি খানা বন্ধ করে দিছেন, খানা খাই না। কালেমার আরো অর্থ আসেনি? বলে আছে। কালেমার অর্থ হলো, ও বাবা তোমার যত জমি জমা আছে সব কিছু থেকে তুমি বঞ্চিত, একটা কানা করেও পাবা না। বলে চাচা গো, আসমান জমিনের মালিক আমার আল্লাহ, এই জমিনটা শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পৃথিবীর যত মাটি, এই পৃথিবীর মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই পৃথিবীর পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। বান্দারে আমার, এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আরো জোরে বলেন কে?
হুজ্জাবের চিন্তাধারা, এই জমিনটা আমার আল্লাহ রাখবে না, এই পৃথিবীটা আমার আল্লাহ রাখবে না, এই জমিনে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, যেহেতু আমরা সৃষ্টিকুলে পড়েছি, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, একবার চিন্তা করো, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো, কার জন্য এত মস্তানি করো? এরে মুসলমান, কিচ্ছু তুমি নিতে পারবা না। এই দুনিয়া থেকে বিদায় নাও, একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো, সাদের ছেলে মেয়ে তোমার পর, এই দুনিয়ার স্ত্রী তোমার পর, ছেলে মেয়ে তোমার পর, সম্পদ তোমার পর, কেউ তোমার আপন নয়। কেউ তোমার জন্য দুদিন কানবে, 3 দিন কানবে, 1 সপ্তাহ কানবে, এরপর সবাই ঠিকই বলে যাবে রে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বইলা যায়, আমার মাওলার গোলামি করো গো। যদি আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমার আমার জীবন হবে ধন্য। জোরে বলেন ঠিক কিনা? ও দাদু ভাইয়েরা, দিলের কান্ডা লাগা শোনো। ডাকতে বলে, বাতিজারে, এই জমাজমি সম্পদের মালিককে? আমি। এই সম্পদের মালিককে? আমি। বাতিজারে শোনো, যেহেতু আমি মালিক, আমি তোমার বলতে চাই, আমি তোমারে কানা করেও দিব না। তুমি যদি তোমারে কোনো কিছুই দেয়া হবে না, কালেমা ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও কিচ্ছু দেয়া হবে না। হুজ্জাব ডাক দে কয়, চাচা, কালেমার অর্থ যদি জমি জমা ছাড়তে হয়, দিলাম ছেড়ে, কিচ্ছু লাগবো না, কিচ্ছু আমি চাই না, তবু আমি কালেমা ছাড়ব না। এর এই কালেমার মধ্যে এত শান্তি রে, ইসলামের মধ্যে এত শান্তি। মাঝে মাঝেই দেখি অনেক যুবক বলে, ও মুসলমান, হিন্দু মুসলমান না থাকায় ভালো, মুসলমান বড় কষ্ট হয়, আরে অন্য ধর্ম মানায় ভালো, চলে যাও। তোমারে কে বলছে থাকতে? বলে ইসলাম ধর্মে চাইতে অন্য ধর্ম শান্তি। আমি কই, যদি ভালো লাগে চলে যাও, তোমার ঠেকাইছে কে? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ রে আল্লাহ বলে ডাক না দেয়, আল্লাহর কোনো ক্ষতি আসেনি? মনে হয় বড় ক্ষতি হবে। আপনি যদি আল্লাহর গোলামি না করেন, কোনো লাভ আসেনি? আল্লাহ করলে লাভ আসেনি? লাভ হবে আপনার। কিন্তু অনেকেই মনে পড়ে কথাটা বলে, মুসলমানের চৈতন্য ধর্ম ভালো। আমি কই, চলে যা, তোরে ঠেকাইছে কে? তুই হিন্দু হয়ে যা, তুই বৌদ্ধ হয়ে যা, তুই খ্রিস্টান হয়ে যা, তাতে কিছু যায় আসে না। তোর নিজের ক্ষতি নিজে করলি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দরদি রে, দরদি বন্ধু শোনো, আব্দুল উজ্জাব বলে, চাচা, চাচা গো, কালেমার অর্থ যদি সম্পদ ছাড়তে হয়, দিলাম ছেড়ে দরকার নাই। এই কালেমার অর্থ যদি সম্পদ ছাড়তে হয়, দিলাম ছেড়ে দরকার নাই, এগুলোর প্রয়োজন নাই। অদরদি বন্ধু শোনো, এর কালেমা ছেড়তে পারবো না। আরো জোরে জোরে কালেমা পড়ে আব্দুল উজ্জাব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বললেন, সুবহানাল্লাহ, লা ইলাহা, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, জবান খোলে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই আসমান জমিনের মালিক খোদা, তোমার জীবনের মালিক খোদা। যদি বলেন ঠিক কিনা? আসমান জমিনের মালিক খোদা, দিন দুনিয়ার মালিক খোদা, ও গো হায়াত মৌতের মালিক খোদা, বলো হায়াত মৌতের, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, জবান খোলে লা ইলাহা
লা ইলাহা এ দুনিয়ার মুসলমান হুজ্জাব বলে দি কালেমা ছাড়তে পারবো না, সম্পদ ছেড়ে দিলাম। সম্পদগুলো ছেড়ে দিল, কালেমা ছাড়ে নাই। এবার মাস্টার ইবলিস হুজ্জাবের চাচারে জিগায়, বাবা গো তুমি ওই ছেলেটাকে যতই তুমি কষ্ট দিবা, যতই তার ইমানি পরীক্ষা নিবা, পৃথিবীর মধ্যে হার মানবে না। কারণ সে রব্বি করিমের পাগল, সে দুনিয়ার মুখাপেক্ষী নয়, এই দুনিয়ার মুখাপেক্ষী নয়। ও মুসলমান, মৌলার যিনি পাগল, এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে ঠান্ডা পানি ওযু করে ফজরের নামাজ পড়ে, আর মৌলার সঙ্গে যারা গাদ্দাবি করে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ও বন্ধু, মাস্টার ইবলিস কয় সে এমন রব্বে কারিমের পাগল হয়ে গেছে রে, এই দুনিয়ার কোনো কিছু তারে ঠেকাইতে পারবে না, তরে তরে বাধা দিয়ে ঠেকাইতে পারবে না। তার ইমানের পর আঘাত আনো, এমন জায়গা আঘাত আনো যে জায়গা আঘাত আনলে হুজ্জাব কালেমা ছেড়ে দিতে বাধ্য হবে। কয় কোন জায়গা? কয় তার পণ্যের কাপড়টা খুলে নাও। আব্দুল হুজ্জাবকে ডাক দে বলে, বাবা শোনো। চাচাই ডাক দে বলে, বাতিজারে তুমি যদি কালেমা ছেড়ে দাও, সুন্দরী মেয়ের লগে বিবাহ পড়াই দিব, সম্পদ দিব, বাড়ি দিব, গাড়ি দিব। কালেমা যদি না ছাড়ো বাবা, তোমার কিচ্ছু দেয়া হবে না। বলে চাচা গো, আপনি কালেমার অর্থ খানা বন্ধ, খানা খাই না। কালেমার অর্থ বলেছেন সম্পদ থেকে বঞ্চিত, আমি সম্পদ চাই নাই। আবার কি অর্থ আসেনি? বলে আছে। কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে, জোরে বলো আল্লাহু আকবার। কি খুলে দেওয়া লাগবে? আরো জোরে বলেন, কি খুলে দেওয়া লাগবে? কাপড়টা খুলে দেওয়া লাগবে। হুজ্জাব একটু চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বে কারীম, মাবুদ গো তুমি বলে দাও আমি পোশাক ছাড়বো না, আমি জীবন ছাড়বো। ও আমার যুবকেরা, ঠান্ডা মাটির মধ্যে বসে আছো, কত যুবক মাহফিলে এসে ঘরে ঘুমায় গেছে, চিন্তা করছে হুজুর আসবে কি আসবে না জানি না, কিন্তু পাগলরা কোরআনের মায়ায় বসে আছো। ও ইমানদারেরা, কত মানুষ ঘরে ঘুমাইতেছে, পাগলগুলো ঠান্ডার মধ্যে বসে আছে। ইমান এত সহজ না বাবারে, ইমান এত সহজ না। হুজ্জাব ডাকতে বলে, মালিক তুমি আমাকে বলে দাও আমি ইমান ছেড়ে দিব নাকি কাপড় ছেড়ে দিব। আমার আল্লাহ ডাক দিল খামের মাধ্যমে জানাই দে, উজ্জবরি পৃথিবীর মধ্যে কাপড় ছাড়লে কাপড় পাবি, ইমান ছেড়ে দিলে ইমান পাবি না। কালেমা ছাড়লে রে উজ্জাব তুই যাবি জাহান্নামে। উজ্জাব রে, কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি জমিনের মধ্যে, কিন্তু ইমানটা যদি ছেড়ে দাও তুমি দুনিয়া আখিরাত দুইটাই হারাবে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর শোনো এ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। হুজ্জাব বলে, চাচা গো আপনি কি পণ্যের কাপড়টা আমাকে একটু দান করা যায় কিনা? কারণ আমি 18 বছরের যুবক। কত বছর? 18 বছরের যুবক। যদি আমার পণ্যের কাপড়টা খুলে নেন, মানুষ আমাকে পাগল বলবে, মানুষ আমার ডিল ছুঁড়ে মারবে। চাচা গো আমার পণ্যের কাপড়টা খুইলে নিও না। চাচাই কয়, বাতিজার আসল জায়গা পাইছি, নরম জায়গা, হয় পোশাক ছাড়ো না হয় কালেমা ছাড়ো। কি ছাড়ো? হয় পোশাক ছাড়ো না হয় কালেমা ছাড়ো। বাতিজা কয়, চাচা গো তুমি কি ভুলে গেছো চাচা, পৃথিবীর মধ্যে যদি কাপড় ছেড়ে দিই আমার আল্লাহ কাপড় দিবে, যদি ইমান হারায়া ফেলি রে
যদি একবার ঈমান হারায়া ফেলি এই পৃথিবীর মধ্যে আমি জাহান্নামী হয়ে যাব, আর ঈমান পাবো না। পৃথিবীর কাপড়ের প্রয়োজন নাই আমার। ওরে 18 বছরের যুবক, সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা খুলে ফেলে দিয়া চক্ষু দুইটা বন্ধ করে দোষ শুরু করে দিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দোষ শুরু করে দিছে রে বাবা। দৌড়ায়া দৌড়ায়া ছোট্টবেলা হুজ্জাবের মা বাবা মারা যায়। মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ও মুসলমান শোনো, এবার দৌড়ায়া যাইয়া মাকে ডাকতে বলে, মা ও জনম দুঃখিনী মা। মা দেখছে শিশুই সন্তানটা উলঙ্গ অবস্থায়, পণ্যে কোনো কাপড় নাই। দেখে ডাকতে বলে, বাবা রে তুই কে রে? কয় মা গো আমি হুজ্জাব, আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম অমুক। মা গো তুমি ছোট্টবেলা আমারে রেখে দিয়ে চলে এসেছিলে, আমার আব্বাজান মারা যায়, ও আমার মা তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ। মা গো একটু কাপড় দাও, এক টুকরা কাপড় দাও, জীবনে আর কিছু চাই না, আজকে বিপদের সময় একখানি কাপড় দাও। আমি যাব রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে, যে নবীরে ভালোবাসার কারণে, যে রব্বে কারিম আল্লাহকে পাওয়ার জন্যে আমি গোলাম পণ্যের কাপড় ছেড়ে দিছি গো মা। জনম দুঃখিনী মা, মা গো এক টুকরা কাপড় দাও, আমি সেই নবীর কদমের মধ্যে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে। ও নবী গো ও নবী ও এই গয়না করির আশেকেরা কান্দে তোমার প্রেমে, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বারা মারে। নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে। ও নবী গো ও নবী ও এই বগুড়াবাসী কান্দে আপনার প্রেমেতে ভরিয়া। ও গো বগুড়াবাসী কান্দে নবীর প্রেমেতে ভরিয়া। দেখতে চাই গো এই আশেকে, দেখতে চাই গো এই আশেকে সোনার মদিনা। নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার। ও নবী গো ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে। তরাইয় কঠিন দিনে, তরাইয় কঠিন দিনে এই নাই পাপিরে। নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী। ও নবী গো আমরা, কষ্ট হচ্ছে? হায়াতি খৈরুল লাকুম ওয়াফাতি খৈরুল লাকুম। এ আলেম উলামা, নবী ডাকতে বলে ওয়াফাতি খৈরুল লাকুম, আমার ওয়াফাতটা আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ বলেন না? হায়াতি খৈরুল লাকুম, আবার হায়াতের জিন্দেগিটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না?
ইসলামের জন্যে আমার নবীর এই দিক নির্দেশনা যেদিকে তাকাইবেন, ইসলামের সৌন্দর্য মহিমা কি সুন্দরভাবে এনেছেন ইসলাম কোরআন হাদিস বোঝানোর জন্যে, এইটা উম্মাতিদের মধ্যে ছড়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনকে আমরা নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? বেজার হইলে তো বিপদ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো। হুজ্জাব ডাক দে বলে, মা এক টুকরা কাপড় দাও মা গো। মা বলে, বাবা আমার কোনো সন্তান নাই। বলে, মা গো তুমি চিনতে পেরেছো সেই ছোট্ট মানুষ? মায়ের কাছে যখন বলছে, ভিতর থেকে এক টুকরা কাপড় মা জননী সন্তানের জন্য বাইরে ফেলে দিছে। আব্দুল লজ্জাব কাপড়খানা টান্দে নিয়ে পণ্যের ভিতরে লাগাইয়া দোষ শুরু করেছে। পিছন থেকে জনম দুঃখিনী মা ডাক দে বলে, বাবা হুজ্জাব বাবার একটু দাঁড়া, আমি জনমের মতো একবার তো চেহারা দেখি। ছোট্টবেলা তোরে রেখে আসছি রে বাবা, 18টা বছর চইলা গেল, আমি জনম দুঃখিনী মা তোরে ভুলি নাই। জনম দুঃখিনী মা, আমি মা তোরে এত ভালোবাসি রে, একটু তাকায়া দেখ তোর কলিজার টুকরা। মা বলে, মা গো ইসলামের দাওয়াত কবুল করতে যাইয়া কালেমা আর মালা পড়তে যায় গো মা, দুনিয়ার খাবার বন্ধ হয়ে গেছে। কালেমা আর মালা পড়ার জন্যে গো মা দুনিয়ার সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছি। দুনিয়ার মধ্যে মা কালেমার মালা পড়ার জন্যে মা গো এই দুনিয়ার মধ্যে পণ্যের কাপড়টা ছেড়ে দিছি। ও মা আর আমি দেরি করো না গো মা। মা আমি রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে, যা পড়ে আসেন নবীর সাহাবীরা হুজ্জাবকে টানতে নিলেন। এবার রাসূলুল্লাহর কাছে আনলেন, আমার নবীজির কদমের মধ্যে যাইয়া কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাকতে বলে, হুজ্জাব রে, ইসলামের জন্য কালেমার জন্য যত কষ্ট করলা, আজকে মুসলমান এই রকম যদি ইসলাম আনতে হতো, কালেমা পড়তে হতো, বাংলাদেশের মুসলমান পা বড় দুষ্কার হয়ে যেত। আজকে বাংলাদেশের মুসলমানগুলো বড় আনন্দে আসি, করো সুখে আসি। এই রকম কষ্ট হয় না, এই রকম জমাজমি ছাড়া লাগে না, পণ্যের কাপড় ছাড়া লাগে না রে মুসলমান। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ধন্য রে মুসলমান। আমার নবী হুজ্জাব রে, আজ থেকে তোমার নাম আমার হুজ্জাব নয়, তোমার নামটা রাখলাম আব্দুল হুজ্জাব। জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। এই রকম যদি কালেমা পড়তে হতো, এই রকম যদি কোরআন মানতে হতো, আমার বাবারা এ দরদি বন্ধু শুনে নাও। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, একদম সস্তা ইসলাম পেয়েছি বাংলাদেশের মানুষ, কঠিন ইসলাম নয়, ঠিক কিনা? কঠিন ইসলাম যদি হতো, এই যে শীতের মধ্যে মুসলমান ওই কোথায় অন্য রাষ্ট্রে বরফ পড়ে যায়, মানুষের উপরে বরফ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? পশু পাখিগুলো বরফ পড়ে যায়, এর ভিতরেও কিন্তু তারা সালাত ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই। আর আমাদের একটু ঠান্ডা পলি ঘর থেকে বাইর হতে পারি না। ওই দেশের মতো মুসলমান শুনে নাও, ওই রকম রাষ্ট্রের মতো যে সমস্ত রাষ্ট্রে বরফ পড়ে, আগুন উত্তপ্ত গরম মক্কা মদিনার জমিন, যেখানে উত্তপ্ত গরমে মানুষের মুসলমান পায়ে ঠুসকা পড়ে যায়, মস্তিষ্ক গরম হয়ে যায়, এই জায়গার মানুষগুলো ইসলাম মানছে। আর বাংলাদেশের মানুষ এত শান্তিপ্রিয়, এত শান্তিপ্রিয় রে মুসলমান। আমার মন বলে অন্য দেশের চাইতে আমার দেশের মানুষগুলো, মুসলমান শুনে নেন, শুনে নেন, এই দেশের মানুষগুলো দয়া করে এত সুন্দর ইসলাম পাইছি, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে কি না?
আর একটু জোরে বলেন আছে কি না? এ মুসলমান শুনে নাও, আজকে হাফেজি খানার উদ্যোগের মাহফিল। কষ্ট পাচ্ছেন নি? ওয়াজ তো অনেক রাত, তো আল্লাহ ফিরাইয়া বাবারে বাবা দৌড়াইতেছে গরু। বলতেছিলাম যে কথা উঠাউটি করলে ওয়াজ করা যাবে না, বসতে হবে। এ মুসলমান, এই মাদ্রাসা কার ঘর? জোরে বলেন কার ঘর? আস্তে না জোরে কইবেন, কার ঘর? এই মাদ্রাসার ছাত্রদেরকে যদি ইজ্জত করেন, সম্মান করেন, কি হবে? আমার একটা ওয়াজ আছে ইউটিভিতে, বাংলাদেশের মধ্যে, ভালো করে শুনবেন মুসলমান, শোনেন। মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসার কারণে 40 জন ডাকাতির সরদার, নাম হলো ডাকাত বসির উদ্দিন, ডাকাতির সরদার হইয়াও আল্লাহর ওলি হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের কথা বলে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন কি বলে শুনে নেন। আল্লাহ কয় আলা, সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয়, ওয়ালা যদি অবস্থান করে, হুম ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। বাবারা আমার, এই পৃথিবীর মধ্যে মুসলমান 40 জন ডাকাতির সরদার, নাম হলো বসির উদ্দিন। জোরে বল আল্লাহু আকবার। নাম কি? বসির উদ্দিন। একদিন 40 জন ডাকাত নিয়া ডাকাতি করতে যায়। পথের মধ্যে একটা কোরআনের পাখি ছাত্র, মাদ্রাসার হেফজখানার ছাত্র, উনি জঙ্গলের মধ্যে বয়া বয়া ফুফায়া ফুফায়া কান্দে। শোনেন বাবা, আজকে একটু কথাটা বলে যায়। আজকে মাদ্রাসার উদ্যোগের মাহফিল, অনেক মজা লাগতেছে, এই জন্যে বলি রে বাবা। আজকে বাবারা আমার বসে বসে কান্দে। ডাকাত বসির উদ্দিনের কানের ভিতরে কান্নার আওয়াজ গেছে। এই হেফজখানার ভালোবাসার যাদের কানে যাবে রে, এই পাগলগুলো খেদমতের জন্য পাগল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?